ওয়েলকাম বন্ধুরা, ডাব্লিউবি আপার প্রাইমারি নিয়ে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। অবশ্যই আপডেটটি কি রয়েছে জানতে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দিলে কিন্তু পুরো তথ্যটি আপনারা পাবেন। এবং ইতিমধ্যে আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু সময় দিয়ে দিয়েছে যে 4 সপ্তাহের মধ্যে যে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা সেটা কিন্তু প্রকাশ করতে হবে। কিন্তু এসএসসির যিনি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বাবু রয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে 4 সপ্তাহ নয়, তারা এই বিষয়ে তৎপরতা দেখাচ্ছেন এবং 2 সপ্তাহের মধ্যেই হয়তো তারা মেধা তালিকা প্রকাশ করতে পারবেন। তো সে বিষয়ে জানা যাচ্ছে যে হয়তো আগামী সপ্তাহের শেষের দিকে এই মেধা তালিকা প্রকাশ পাবে। কিন্তু এখন একটি নতুন যে ইনফরমেশান সেটা উঠে আসছে যে নতুন মামলা হওয়ার ফলে যাতে উচ্চ প্রাথমিকের নিয়োগ কোনোভাবেই না ভেস্তে যায়, সেই নিয়ে কিন্তু খুবই সতর্ক স্কুল সার্ভিস কমিশন। তো হাইকোর্টের নির্দেশে সময়সীমার আগেই কিন্তু মেধা তালিকা প্রকাশ করা নিয়ে তারা নতুন পদক্ষেপ অর্থাৎ নতুন তৎপরতা দেখিয়েছেন। এবং সোমবার স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে ক্যাভিয়েট, যেখানে উল্লেখ করা হয়েছে যে কোনো চাকরি প্রার্থী বা পরীক্ষার্থীরা শীর্ষ আদালতের মামলা করলে সেটা কিন্তু তাদের এসএসসিকে জানাতে হবে, না জানিয়ে মামলা করলে কিন্তু সেটা যেন না গৃহীত হয়। এটা নিয়েই কিন্তু তারা এই ক্যাভিয়েটটা দাখিল করেছে। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন এটাই, যে হয়তো একটি মামলার রায় হওয়ার পরে নতুন শীর্ষ আদালত নতুন করে বিচার করলেন এবং সেই বিচারের কি হলো না হলো এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কিন্তু পুরো সেই বিষয়ে জানতেই পারলো না কিছু। এমন যাতে কোনো পরিস্থিতি না তৈরি হয়, সেই পরিস্থিতিকে রুখতেই কিন্তু ক্যাভিয়েটটা দাখিল করা হয়েছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এর আগেও এসএসসিকে না জানিয়ে কিন্তু বহুবার চাকরি প্রার্থী যারা বা পরীক্ষার্থী এরকম রয়েছেন যারা মামলা করেছে এবং নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু স্থগিতাদেশ দিয়েছে আদালত। তো এই ধরনের যে ঘটনা, এই ধরনের যে বাধা, সেগুলো যেন বারবার না আসে সেই জন্যই আগেভাগেই কিন্তু শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে স্কুল সার্ভিস কমিশন। এবং আমরা জানি যে প্রায় দীর্ঘ 8 বছর পরে কিন্তু উচ্চ প্রাথমিকের এই শিক্ষক নিয়োগের জট আপাতত খুলতে চলেছে। মেধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল 1463 জনকে, এখন কিন্তু আবারও নতুন করে সেই 1463 জনকে যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং সেই নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় কাউন্সেলিং করে সুপারিশপত্র কিন্তু দেবে এসএসসি। যেটা জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু চাকরি প্রার্থী যারা রয়েছে তারা চাকরিটা পেতে চলেছে। এবং ইতিমধ্যে শিক্ষামন্ত্রী বক্তব্য জানিয়েছেন তার মতামত, এবং সেখানে তিনি লিখেছেন যে স্কুল সার্ভিস কমিশনের যে গতিতে এগোচ্ছে তাতে তিনি আশাবাদী যে পুজোর আগেই হয়তো চাকরি প্রার্থীদের মুখে হাসিটা ফুটবে। এবং দেখা যাক যে নতুন তালিকা সত্যিই সামনের সপ্তাহের প্রকাশ হয় কিনা, সেদিকে আমরা চোখ রাখবো। এটা একটি নতুন ইনফরমেশান ছিল। তো এই ধরনের বিভিন্ন ইনফরমেশান পেতে, বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।